অলরাইট, নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজ ওবিসি কেসের আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে গুরুত্বপূর্ণ আরও কতগুলো আপডেট, যেমন এসএলএসটি মামলা, ডিএলএড মামলা, সমস্ত কিছু যে ওবিসি কেস, এই একমাত্র ওবিসি কেসের জন্য সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই ডাব্লিউপিকেপি ওবিসি কেস আপডেট সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের নেক্সট হিয়ারিং কবে আছে, নতুন এজলাসে তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে, সেখানে কত কি তারিখ বলা হয়েছে না বলা হয়েছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমাদের আন্দোলন, আগামীকালের আন্দোলনের জন্য সবাই কিন্তু আমরা রেডি। তোমরা কারা কারা আসছো এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা এই আন্দোলন একদম শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন। আমাদের দাবি কি, স্বচ্ছ হবে, আমাদের নিয়োগ করতে হবে, ওবিসি ম্যাটারটাকে যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হয়, এবং সব থেকে যেটা হচ্ছে পুলিশ পরীক্ষা ডেট প্রকাশ করতে হবে। আমরা প্রত্যেকে জানি যে 8 থেকে 9 মাস কিন্তু কেটে গেছে, কিন্তু এখনও কিন্তু এক্সাম ডেট নিয়ে এক্সাক্ট কিছু ডেট কিন্তু প্রকাশিত হয়নি। যার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট কিন্তু চাকরির জন্য হতাহত। এদিকে আমাদের বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু ওবিসি কেসের জন্য নাকি অনগোয়িং রিক্রুটমেন্ট, যেখানে কলকাতা হাইকোর্টে অর্ডার ছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো এফেক্ট পড়বে না, তা সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে এটা স্টে ফেলা হয়নি, সে নিয়ে কিন্তু আজকের আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি। তাহলে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ওবিসি কেসের আপডেট, তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে কি আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে 22 তারিখে, ঠিক আছে। ওবিসি হিয়ারিং ডে হচ্ছে 22 তারিখ, 22শে নভেম্বর 2024 তারিখ তোমাদের কিছু ওবিসি কেসের নেক্সট হিয়ারিং আছে। এবং নতুন সুপ্রিম কোর্টের নতুন এজলাসে বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের আন্ডারে তোমাদের এই বিচার হতে হবে। কারণ প্রত্যেকে জানি যে আমাদের যে পুরানো বিচারপতি উনি অবসর গ্রহণ করেছেন এবং নতুন বিচারপতি কিন্তু এসেছেন। তাহলে 22শে নভেম্বর তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিং, ঠিক আছে। এভাবে কেসের পর কেস উঠেই যাবে। আমার মনে হয় না এই বছর কেসটা মিটবে, কারণ যেবারে প্রতি মুহূর্তে ডেটের পর ডেট দেওয়া হয়েছে, তাতে কেসটা না মেটার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। এবং সবথেকে যেটা কেপি এক্সাম যেটা 29শে ডিসেম্বর নেওয়ার কথা, ওটা কিন্তু কোনো মতেই হবে না। যেন কারণ যদি কেপি এক্সাম ডিসেম্বরে হতো, তাহলে তার 1 মাস আগে থেকে সমস্ত কিন্তু স্কুল বোর্ডকে জানিয়ে দিত যে 29শে ডিসেম্বর, বা যে সমস্ত একদিনে যেহেতু এক্সাম নেয় পিআরবি বোর্ড, সমস্ত কলকাতা সমস্ত স্কুলগুলোতে কিন্তু নোটিশ পাঠাতে হয় 1 মাস আগে থেকে। সুতরাং এটাই বলাই বাহুল্য, এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের যেটা বলা হচ্ছে যে ডিসেম্বরের 29 তারিখে এক্সাম নেওয়া কিন্তু কখনোই পসিবল নয়। যেহেতু 22 তারিখে ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে, ওবিসি কেস তোমাদের 22 তারিখে ডেট আছে। 22 তারিখের পরে যদি পরবর্তী ডেট দেয় তবেই কিন্তু বলা যাবে, বা কেসটা যদি পুরোপুরি মিটিয়ে নিয়ে যায় তবে হয়তো একটা প্রবাবিলিটি আছে, তাছাড়া কিন্তু কোনো প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তোমাদের আগামী 22শে নভেম্বর তোমাদের কেসের ডেট আছে। যাই হোক, আগামী 20 তারিখ আমাদের মহা আন্দোলন। এখানে কিন্তু আজকের মধ্যে ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট বেরিয়ে পড়েছে শিয়ালদা থেকে একদম ধর্মতলা আন্দোলন। আমাদের দাবিগুলো এক নজরে তোমাদের একবার দেখে নাও। আগামীকাল অর্থাৎ বুধবার যেটা ডেট পড়ছে 20 তারিখ, 20 নভেম্বর। 22 তারিখে ওবিসি কেসের ডেট আছে, তার জন্য 20 নভেম্বর দেখতে পাচ্ছ। 20 নভেম্বর একমন আমাদের দাবি শিয়ালদা স্টেশন থেকে বিকাল 11টা পর্যন্ত শিয়ালদা থেকে ধর্মতলা ধান্যপূর্ণ আন্দোলন, মহামিছিল এবং অবস্থান কর্মসূচি। পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে অবিলম্বে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর বুধবার আমাদের কিন্তু মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমাদের চাকরি প্রার্থীরা জমায় শিয়ালদা স্টেশন থেকে বিকাল 11টায়। আমাদের দাবি কি, ওবিসি মামলার কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে, প্রশ্নপত্র রুখে স্বচ্ছ নিয়োগ করতে হবে, সিবিটি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, পুলিশ পরীক্ষা যাতে রিজার্ভেশন ব্যবস্থা তুলে দেওয়া হয়, এই ব্যাপারটাও কিন্তু আমাদের কিন্তু জানাতে হবে। তো আগামী 22 তারিখে তোমাদের কেসের হিয়ারিংয়ের ডেট আছে, ঠিক আছে। 22 তারিখের আগে আগামীকাল অর্থাৎ বুধবার তোমাদের এটা দেখতে পাচ্ছ যে 20 নভেম্বর শিয়ালদা স্টেশনে তোমাদের একদম জমায়েত আন্দোলন শুরু করা হয়েছে। তো জমায়েত আন্দোলনের পরে আমাদের কিন্তু প্রত্যেকে কোঅর্ডিনেটভাবে অংশগ্রহণ করতে হবে। তো দেখা যাক 22 তারিখে কি হয় না হয়, তবে আগামীকাল প্রত্যেকে কিন্তু আসতে হবে। এই ভিডিও দেখার পর কারা কারা আসছো আগামীকাল কমেন্ট করে জানিও। আর এটার কি আপডেট না হলে সবার আগে কিন্তু এই চ্যানেল তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দি ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আমার সাথে যুক্ত হতে পারে। ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট বেরিয়ে গেছে, সে মেসেজ বা ফোন আমার কাছে আসছে, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দিল থেকে। কারণ তোমরা যেভাবে ভিডিওটা শেয়ার করেছো এবং যেভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট যে তারা বলছে যে আমরা যাব, সেটা কিন্তু আপ্লুত করেছে আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে তোমরা সাপোর্ট করে এবং নিজের অধিকার ছিনিয়ে নিও, ঠিক আছে। আমরা এক্সাম ডেট নিয়েই ছাড়বো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও, কারণ এই রিলেটেড সমস্ত আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে স্টেপ ওয়াইজ প্রোভাইড করছি ভিডিওর আগে। থ্যাংক ইউ।